আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দেউলিয়ত্বের মধ্যে দিয়ে যাচ্ছে এখন বাংলাদেশে এই মুহূর্তে। আওয়ামী লীগ সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, অথচ সবচেয়ে বেশি রাজনৈতিক দেউলিয়ত্ব হচ্ছে। আপনি লক্ষ্য করবেন আজ থেকে 2.5-3 বছর আগে তোফায়েল আহমেদ সাহেব, রাশেদ খান মেনন সাহেবরা কিন্তু মন্ত্রণালয় রিফিউজ করে দিয়েছেন, এবং তোফায়েল আহমেদ সাহেব এত কান্নাকাটি করেছেন, বাংলা সিনেমাতে সাবানও এত কান্নাকাটি করেনি। টেলিভিশনের এমন কোনাও নাই যেখানে যে আওয়ামী লীগের একটা নর্মাল কর্মী হয়ে থাকতে চায়, এই আমার শরীর ভালো না, মেনন সাহেবেরও তাই, তিনি অত কান্নাকাটি করেননি, বাট তিনি হি হ্যাড হিজ রিজার্ভেশনস। বাট 2 বছর পর এমন ওষুধ কি খেলো যে ওনারা এই ক্যাবিনেটের মন্ত্রী হয়ে গেল, বিকজ দেখছে যে আওয়ামী লীগ টিকে যাচ্ছে। আজকে আমি আপনাকে বলি, যদি রাশেদ খান মেনন, ইনু সাহেব, তোফায়েল আহমেদ, আমু সাহেব, শেখ সেলিম সাহেব, ইনারা যদি ক্যাবিনেটে না থাকতো, আর আজকের আওয়ামী লীগের পার্লামেন্টে যদি এদের মধ্যে একজন লোক দাঁড়িয়ে বলতে, এনাদের মধ্যে একজন, যে একই মাগুরার নির্বাচন, এর জন্য কি স্বাধীনতা যুদ্ধ, একই সোনার বাংলা, সেই কথাকে কাউন্টার করার মতো কোন নেতা আওয়ামী লীগে নেই। এই কারণে তাদের ভাগ বাটোয়ারা করার জন্য তাদের মুখ, আর তাদেরও বয়স হয়েছে, ওনারাও চিন্তা করছেন যে আজকে আর আমরা নতুন কোন, একবার তো সংস্কার করে কুসংস্কার হয়ে গেছে, সো এখন চিন্তা করে যে আমরা করব না। সো আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়ত এত খারাপ, যার কোনো এইচটি মাপের মতো লোক যেই কথা বলেছে, ট্রাস্ট মি, আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড ইন্টেলিজেন্ট, বাট আমি ক্লাস 5-এ থাকতে হচ্ছে বুদ্ধিমান ছিলাম, যেই কথা তিনি বলেছেন। তো আমি তাই বলছি যে দায় দায়িত্ব রাজনীতিবিদদেরই নিতে হবে, বিকজ মাছের পচন মাথা থেকেই স্টার্ট। জি, ধন্যবাদ।